যখন অঙ্কুরিত হয়ে ফল বা প্রাপ্ত হয়, এই ফলটাই হলো সাধু সঙ্গ। একটু ধ্যান দিতে হবে, এক জন্মের স্বীকৃতিতে সাধু সঙ্গে রুচি হয় না, হরিকথায় রুচি হয় না। ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন, ভাগবতজি বলছেন, দেবসেবার নারদ বলছেন। আপনি গত জন্মে বা অতীত জন্মে পূর্ণ করলে ধন, ঐশ্বর্য, বিদ্যা, জাগতিক সুখ সম্ভার বস্তু পেতে পারেন, কিন্তু বহু জন্মের স্বীকৃতি পূর্ণকৃত রাশি যদি বীজ হয়, আর সেই বীজের যে বৃক্ষরূপী সারাৎসার ফল, সেই ফলই হলো সাধু সঙ্গ পাওয়া। এজন্য মানুষ চাইলেই সাধু সঙ্গ করতে পারে না। বহু জন্মের সৌভাগ্য অর্জিত পূর্ণকৃত রাশি একত্রিত হলেই তবে সে সাধু সঙ্গ করতে পারে। সাধু সঙ্গে কি হয় জানেন? বড় বিস্ময়কর কথা বলেছেন জগৎগুরু নির্বিশেষ আচার্য শঙ্করাচার্য। সাক্ষাৎ ভগবান শিবই শঙ্করাচার্য রূপে বৌদ্ধবাদ হতে বেদকে উদ্ধার করবার জন্য এসেছিলেন আমাদের এই ভারতবর্ষে। উনি সৎসঙ্গের যে ব্যাখ্যা করেছেন তা বড় বিস্ময়কর। আপনারা জানেন, প্রকৃতি বা প্রকৃতির বুকে যে বৃক্ষরাজি আছে, এই বৃক্ষরাজির ওই বৃক্ষের শিকড়ের মধ্যে, ওই বৃক্ষের শাখা পোশাকার মধ্যে, ওই কাঠের মধ্যে ফুল আছে, মধু আছে, গন্ধ আছে। সব ঋতুতেই কি প্রকাশ হয় না? ওই যে শক্ত গাছের মধ্যেই, শাখার মধ্যেই, পল্লবের মধ্যেই ফুল আছে, সুগন্ধ আছে, সৌন্দর্য আছে, মধু আছে। সব ঋতুতে প্রকাশ হয় কি না? কিন্তু ঋতুচক্রে যখন ঋতুরাজ বসন্তের আগমন ঘটে, তখন প্রকৃতি রাজির ওই অভ্যন্তরে কুটস্থ তাদের সৌন্দর্যটা ফুল আকারে, মধু আকারে, সৌন্দর্য আকারে বসুন্ধরাকে সুসজ্জিত করে দেয়, শৃঙ্গার করে দেয়। এটা কোথায় ছিল? বলে গাছের মধ্যেই ফুলটা ছিল, ফলটা ছিল, সৌন্দর্যটা ছিল, মধুগন্ধ ছিল। উপযুক্ত কালের অভাব, অর্থাৎ বসন্ত না এলে প্রকৃতি শৃঙ্গার রূপে মধুগন্ধে আমোদিত হয়ে ওঠে না। ঠিক মানুষের জীবনেও যখন বসন্ত রূপী সাধু সঙ্গ আসে, তখন তার ভেতরের প্রেম ভক্তি রূপ সৌন্দর্য প্রকাশ। এছাড়া মানুষের হৃদয়ের যে প্রেম ও ভক্তি, সাত্বিকতা, এটা প্রকাশের অন্য মাধ্যম নাই। একবার উলোধ্বনি দাও মা, বারবার না দিয়ে। 3 বার বা 7 বার বিধান হলেও ভাগবতে একবার দিলেই, কারণ ভাগবত শব্দই মঙ্গল ধ্বনি। এই জন্য বসন্ত সমাগমে ধরিত্রী বসুন্ধরা পত্র পুষ্প পল্লবে মধুগন্ধে দক্ষিণা সমীরমে যেন গন্ধ বিতরণ করে, প্রকৃতি যেন শৃঙ্গার করে। যেমন বিবাহ বাসরে সেই কন্যাটিকে সুন্দর করে শৃঙ্গার করা হয়, এই ধরিত্রীও তো মাতা, ধরিত্রী বসন্তে শৃঙ্গার করে। আর এই বসন্তের সৌন্দর্য প্রকাশ হয় ঋতুর গুণে। ঠিক তদুপরি মানুষের জীবনে বসন্ত রূপী যখন শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ হয়, তখন তার মধ্যে থেকেই শ্রদ্ধা, ভক্তি এগুলি প্রকাশ হয়। এই জন্য ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন। একটি কথা বলি,